নদী নদী। একে একে প্রত্যেকটা লোকের ভালোবাসা হারিয়েছো তুমি। আমরা কেউই আর তোমাকে পছন্দ করছি না। তুমি জোর করে এই বাড়িতে পড়ে আছো, সেটা আমরা মেনে নিয়েছি ভদ্রলোক বলে। তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাট করে দিচ্ছি না, পারলে সেটাও দিতাম। কতটা আধুনিক হয়েছো তুমি মেঘলা? তোমার কোনো সমাজের ভয় নেই, কলঙ্কের কোনো ভয় নেই। সমস্তটা জয় করে ফেলেছো এরই মধ্যে, সবটা। যখন আমি বলেছিলাম, যখন আমি কথাগুলো বলেছিলাম, তখন আমার কথা কেউ কানে তোলেনি। হ্যাঁ, আমি তো তখন খুব খারাপ ছিলাম, খুব খারাপ। এখন খারাপ কে শুনি? হ্যাঁ, কে খারাপ? তোমাদের বংশের মুখে কে কালি দিচ্ছে বদ্দা? ছি 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 ছি। তুমি বলে না এমন বউকে এখনো বাড়িতে রেখেছো, শুধু তুমি বলে। এ যদি আমার বাড়ির বউ হতো না, ঝেঁটা মারতে মারতে রাস্তায় বার করে ছাড়তাম। তুই চুপ করে সব শুনছিস কেন মেঘলা? তোর কিছু বলার নেই? কি বলার আছে ওর? ও কি বলবে কাজুরি? ও তো এসে সুন্দর করে বলেই দিল যে কাল থেকে ওর চাকরিতে যাবে না। এতদিন ধরে আমরা বারবার করে ওকে বলেছি যেও না যেও না, ছুটে ছুটে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরিয়ে যেও না, এই বাড়িতে পুজো হচ্ছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কিচ্ছু কেয়ার করেনি। সবকিছু দূরে ঠেলে ফেলে দিয়ে কোনো দায়িত্ব, কোনো কর্তব্য পালন করেনি। তারপর ওখানে গেল, কেন গেল? কেন যেত রোজ? আরেকটা মেয়ের সংসারটাকে ভাঙবে বলে। হলো না, হলো তো নাই। ওরা ওকে পথ দেখিয়ে দিল, আর সেই জন্য এখন দেখো কি সুন্দর মুখ করে এসে দাদাকে বলছে যে কাল থেকে আমি আর চাকরিতে যাব না। শুভ্র একটা বদমাইশ মেয়ে। মেঘলা, মেঘলা তুই চুপ করে ভাবে শুনে যাচ্ছিস কেন? প্লিজ কিছু বল। তোর জন্য তো লজ্জায় আমাদের মাথা মাটিতে মিশে যাচ্ছে মেঘলা। আর এরপরও তোর কিচ্ছু বলার নেই? আমার কি বলার থাকতে পারে দিদি ভাই? এখানে সবাই তো আমার হয়ে সব বলেই দিল।